নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো বাসি কাজকর্ম শেষ, এখন ফ্রেশ হলাম, মানে স্নান টান করে চলে আসলাম। পুজো দিতে পারবো না, হয়তো কাল পরশু দিতে পারবো। তো তোমাদের সামনে আসলাম। সকালবেলা আর ভিডিও শ্যুট করা হয় না, ছোটো দিনের বেলা ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে যায়। তারপরে দুনিয়ার কাজ থাকে, সেগুলো সারতে সারতে না অনেকটা লেট হয়ে যায় ছোটো দিনের বেলা, তাই কাজ সারতে সারতে তো অনেকটা লেট হয়ে যায়। তো এর জন্য না সকালবেলা আমি বাসি কাজটা শেয়ার করি না, কারণ দেরি হয়ে যায় ক্যামেরা নিয়ে কাজ সারতে সারতে। তো এর জন্য না এই যে কাজ সেরেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে বরমশাই আজকের দোকান থেকে কিনে খাবার নিয়ে এসেছে সকালবেলা। তো চলো দেখি কি নিয়ে এসেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সারাদিন আমার সাথে থাকো, আমি কি কি করি। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখতে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের তো বলতেই হবে না, ওরা আমার সব সময় পাশে আছে। তার জন্য পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা। তো চলো শুরু করলাম আজকে তোমাদের সঙ্গে দিনটা। তো দেখতে থাকো। এইদিকে দেখো বরমশাই কিন্তু এই যে পুরি আর তরকারি নিয়ে এসেছে। এখন সবাই মিলে এটা খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে চাটা বানাবো। আগে আমরা এইসব খাবার খেয়ে নিই, কারণ গরম গরম এগুলো না খেলে না ভালো লাগবে না। তো পুরিও গরম আছে, তরকারিও গরম আছে। তো চলো ছেলে মেয়েকে দিয়ে আমিও একটু খেয়ে নিই। আর এই যে অনেক কদিন পরে গাছগুলোকে রোদে দিয়েছি, কারণ ঘরের গাছগুলো দেখছি একদম ঠান্ডায় কোকড়া হয়ে গেছে। আর অনেক দিন থেকে রোদেও দেওয়া হয় না এদেরকে, ওই যে বিয়ে বাড়ি করে করে কিন্তু এদের যত্নটাও নেওয়া হচ্ছে না। এর জন্য এদেরকে সবগুলোকে রোদে দিয়েছি, রোদে দিয়ে একটু জল দিয়ে দিলাম। আর বাইরে কিন্তু ভালোই রোদ উঠেছে। তো দেখো গাছগুলো আমার মানে এখন একটু ঠান্ডা পড়ে গেছে, এখন গাছগুলোর কিন্তু গ্রো আর হবে না। ওই মানে বর্ষার টাইমটা গ্রো খুব করে, কিন্তু ঠান্ডার দিনে কিন্তু সেরকম করে আর গ্রো করে না। তো এরা এখন রোদটা খাক, আমি অন্য সব কাজ করে নিই। আজকে অনেকক্ষণ পরে চা বানিয়েছি, কারণ বরমশাই আজকে গায়ে চেকতে চেকতে অনেকটা লেট করেছে, এর জন্য আর কি। তো বরমশাকে দিয়ে দিয়েছি, শাশুড়িকেও দিয়েছি, এখন আমার জন্য আর কি নিয়েছি। তো আমি চা খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকে শুধু খাওয়ার দাওয়ারে পর্ব চলবে। এদিকে চা খাওয়া দাওয়া করে আবারও রান্নাঘরে এসেছি। রান্নাঘর বলতে আজকে কিন্তু উনানে আমি রান্না করছি, কারণ ওই যে আমাদের ঘরের পিছনটা ভেঙেছিল, অনেক বাঁশ খড়ি ঠড়ি বের হয়েছে। তো এর জন্য ভাবছি এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এখন কিন্তু উনানে রান্না করতে বেশ ভালো লাগে। তো এর জন্য না আমি আজকে উনানে রান্না করছি। তো এখন আমি ভাত ভাজা করব। অনেকগুলো ভাত আছে, তো আমার ছেলে আবার ভাত ভাজা ভালোবাসে। তো বলল মা ভাত ভাজা করো, তো এর জন্য আমি ভাতটা ভাজা করব। তার জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম। এখন ভাজা ভাজা করে কিন্তু ভাতটা দিয়ে দিব। একদম সিম্পলভাবেই ভাত ভাজাটা করে নিচ্ছি। আর এই তো ভাতগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে ভাজা করে নিব। আমার ছেলের জানো তো খুবই খুবই পছন্দ ভাত ভাজাটা, অনেক কয়দিন থেকে বলছিল, কিন্তু করাই হয় না। তো যাই হোক আজকে ছেলের জন্য করেই নিলাম ভাত ভাজাটা। আর
এই তো ভাত ভাজা হয়ে গেছে, ছেলে মেয়েকেও দিব, সঙ্গে আমিও কিন্তু একটু খেয়ে নিয়েছিলাম। আর এক এক দিন কি হয়, খাওয়ার উপরে খাওয়া হয়ে যায়, আর কোনো কোনো দিন দেখবে খাওয়ার টাইমে থাকে না বা খাওয়ারও সেরকম কিছু থাকে না। আজকে একদমই একটার পর একটা আর কি খাওয়া চলছে। আর জানো তো সকাল থেকে এত খাওয়া দাওয়া আজকে হয়েছে, আর সব খাওয়াগুলোই খুব ভালো লাগছে। তো খাওয়া দাওয়ার পরে আর শরীর চলছে না, মানে এতটা খাওয়া বেশি হয়েছে আজকে। তো যাই হোক, দুপুরে রান্না এখনও শুরু করিনি। তার আগে এই যে জামা কাপড়গুলো একদম বসে বসে আর কি গোছালাম, আর কয়েকজনের ভিডিও দেখা ছিল সেগুলো দেখলাম। তো বিয়ে বাড়িতে গেছিলাম, যে জামা কাপড় সেগুলো যে মানে কালকে ধুয়েছিলাম, তো ভাঁজ করে রেখেছিলাম ওই চৌকির উপরে। আর সেখান থেকে আর মনে হলো না যে আমি জায়গা মতন রেখে দিই। তা যাই হোক, আজকে রেখে দিলাম। আর জায়গার মানে কি বলবো, যেখানে জামা কাপড় রাখি সেই জায়গাগুলো একদমই ঠিক নেই, তবু আমি রেখে দিচ্ছি, কারণ এখন যদি বাইরে রাখি আবার নোংরা হয়ে যাবে। কিন্তু এই শোকেস, গডরেজ, আলমারি মানে সব কিছুই কিন্তু আবার পরিষ্কার করতে হবে। মানে একটা নিতে গিয়ে 10টা মানে এলোমেলো হয়েছে, কিন্তু আমি সেগুলো আর গোছালাম না, কারণ ইচ্ছে করছে না। তো ওগুলো অন্য দিন আমি গুছিয়ে নিব। তো এদিকে দেখো সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, খালি দেখালাম তো কয়েকটা, কিন্তু আরও অনেক জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় গুছিয়ে একদম জায়গা মতন রেখে দিলাম। আর এখন এই যে ছোট বিছানার বেডশিটটা কালকে বের করেছিলাম, কালকেও পাতিনি, সারাদিনই ওরকম ছিল, মানে জামা কাপড়গুলো ভাঁজ করা রাখা ছিল, তো বিছানার বেডশিটটা আর পাতা হয়নি, আজকে এখন পেতে নিলাম। আর এখন কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই সব কাজ করে এখন যাব রান্নাঘরে, রান্না বাকি আছে দুপুরের, তো ইচ্ছে করছিল না। আর এদিকে কি করা যাবে, রান্না তো করতেই হবে। তো এদিকে কাটা বাছা আরামসে করে নিলাম, ভাত বসিয়ে দিয়ে উনানে। আর উনানে রান্না করতে কিন্তু মাঝে মধ্যে খুব ভালো লাগে। আর এই ঠান্ডার দিনে তো উনানে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, জানি না কার কীরকম লাগে, কিন্তু একটাই কষ্ট লাগে, যেটা নাকি কালি মাজতে হয়। তো ডেইলিকার কালি মানে হাঁড়ির মধ্যে ল্যাপ দিয়ে রান্না করলে কিন্তু কোনো কষ্টই নেই, মানে ডেইলি মাজলে কিন্তু পরিষ্কারে থাকে, তখন অতটা নোংরা লাগে না, আর অতটা পরিশ্রমও হয় না। ওদিকে ভাত হয়ে গেছে, এদিকে মুসুর ডাল রান্না করে নিচ্ছি ধনে পাতা দিয়ে। তো এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর ডালটা বেশি পাতলা করিনি আর বেশি ঘনও করিনি, এরকম টাইপের আর কি, গাঢ় গাঢ় টাইপের আর কি ডালটা বানালাম মুসুর ডাল ধনে পাতা দিয়ে। তো এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এদিকে ডালটা আমার হয়ে গেছে, ডালটা হওয়ার পরে যা বাকি আছে সেই রান্নাগুলো করে নিব। আর জানো তো, যেহেতু সকাল থেকে এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, দুপুরবেলা তো আর কোনো খাইনি, একবারে রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছিলাম, শুধু ওই রান্নাই করেছিলাম। আর ছেলে মেয়েও আর দুপুরবেলা খায়নি, কারণ সকাল থেকে এত ভারী ভারী খাওয়া হয়েছে, তো ওরাও কিন্তু এইসব রান্না রাত্রিবেলায় খেয়েছে। আর না, যখনকার রান্না তখন যদি না করা যায় না, পরে কিন্তু আর এনার্জি হয় না। তো আমার কিন্তু আজকে দুপুরবেলা কেউই খায়নি ঠিক মতন, খালি ওর বাবা খেয়েছিল। তো রান্নাটা না করলেও হতো, কিন্তু আমার ওই রাত্রিবেলা মানে ভালো লাগে না রান্না বান্না করতে, এই জন্য আমি বেশিরভাগ রান্নাটা দুপুরবেলায় করে রাখি। ওই ভাতটা খালি বা কোনো হঠাৎ একটু তরকারি বানাই, না হলে কিন্তু আমি এই দুপুরের তরকারি দিয়েই আমরা রাত্রিবেলা খাই। আর যদি হঠাৎ রান্না, সে ব্যাপার আলাদা, তখন একটু টুকটাক করেই নিই। তো এদিকে বেগুন ভাজা, সিম চচ্চড়ি আর ডাল, আর ওখানে উনানে আমি ধনেপাতা মানে বড়া বসিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলার এটাই রান্না বান্না করে নিয়েছি, আর বেশি কিছু করিনি, তাও 4 পদ হলো। আর কি করব বলো, তোর বাবাও থাকবে না বাড়িতে, আজকে যেহেতু হাটবার ব্যবসার দিন, তো এই ছেলে মেয়েকে নিয়ে এগুলোই খাওয়া দাওয়া করলাম। এই যে ধনেপাতার বড়া আমি এক পাট আর কি উল্টে দিচ্ছি, এক পাটটা হয়ে গেছে, আর এক পাটটা আর কি উল্টে দিচ্ছি। তো এখানে উনানে বসানো থাকলে কি হবে, ওই মচমচা থাকবে। তো সুন্দরভাবে কিন্তু আমি ধনেপাতার বড়াগুলো কিন্তু করে নিলাম। আর এই যে আবারও বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, কয়েকদিন ধরে তো ঠিকঠাক করে ঘুম হচ্ছিল না, এর জন্য রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যা লেগেই গেছে। তো আল্লাদি সোহাগীকে নিয়ে আসলাম বাড়িতে, আনার পরে এই যে ঘর দুয়ারগুলো ঝাড় দিব। সন্ধ্যাবাতি তো আমি দিতে পারবো না, তো ঘর দুয়ারগুলো প্রচুর নোংরা হয়েছে, কারণ হলো পাশে ওই যে কাঠের কাজ করছে, এর জন্য সব নোংরা ঠোংরা ঘরের মধ্যে আর কি আসছে। আর ছেলে মেয়েরা বারবার বাইরে যাচ্ছে আসছে, তো ওদের কম বেশি ওরাও ঘরে নোংরা নিয়ে আসছে। তো দেখো ঘরে একদম কাঠের গুঁড়োয় ভর্তি, কিন্তু কি করা যাবে, এখন ওরাও কাজ করছে। তো যাই হোক, এই যে এখন ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে তারপরে কিন্তু আবার এই সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া এটা সেটা তো আমাদের আসছেই। তো ওই একটা রুম ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এখন এই রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওই রুমটা ঝাড় দিয়ে যে বারান্দাটা ঝাড় দিয়ে তাহলেই আর কি আমার ঝাড় দেওয়াটা শেষ হয়ে যাবে। আর বন্ধুরা, লাইক দেওয়ার পরে হাইপ অপশন আসবে, প্লিজ তোমরা একটু আমাকে হাইপ করে দিও। তোমাদের একটা হাইপে আমার এই ভিডিওটা আরও অনেক দর্শকের কাছে পৌঁছে যাবে। তো এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর এই যে আমার ঘর বারান্দা প্রায় ঝাড়াও হয়ে গেল, আর ভিডিওটাও এখানে শেষ করছি। আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।